ওকে, দেখো এখানে বলেছে বায়ু মাধ্যমে দুটো বস্তু কণা 5 সেমি দূরে রাখা হলো। 10 ইএসইউ তড়িতাধান কণা দুটির ভিতরে কিভাবে বন্টন করলে ওদের পারস্পরিক বিকর্ষণ বল সর্বাধিক হবে এবং সর্বাধিক বিকর্ষণ বলের মান কত হবে? তো মনে রাখতে হবে, দুটো বস্তুকে রাখা হয়েছে, এতে আধান দেওয়া নেই। ঠিক আছে। এখন এই দুটো বস্তুকে কতটা আধান দেওয়া হচ্ছে? 10 ইএসইউ। এবার এই দুটো বস্তুর মধ্যে কিভাবে আধান বন্টন করলে তাদের বিকর্ষণ বলটা সর্বাধিক হবে, যেহেতু সমান সমান দেখো, এটা হচ্ছে সমজাতীয় আধান, তাই বিকর্ষণই হবে। কারণ এটা প্লাস, তাহলে এটা প্লাস হয়ে যাবে, আর এটা প্লাস। এখন কি করতে হবে, কতটা করে ভাগ করতে হবে? তাহলে মনে রাখতে হবে, বিকর্ষণ বল সর্বাধিক হতে হলে সর্বাধিক হতে হলে আধান সমানভাবে বন্টন হতে হবে। আধানটা কি হতে হবে? সমানভাবে বন্টন হতে হবে। বন্টন হতে হবে। তার মানে 5 ইএসইউ এবং 5 ইএসইউ, তার মানে দুটোর আধান কি হয়ে যাবে? একটাতে 5 ইএসইউ হবে আর একটাতে 5 ইএসইউ হবে। তাহলে এদের মধ্যে আকর্ষণ বলটা কত হবে? সরি, বিকর্ষণ বলটা কত হবে? তাহলে বিকর্ষণ বলটা হয়ে যাবে, কুলম্বের সূত্র অনুসারে আমরা বিকর্ষণ বল সিজিস পদ্ধতিতে কত পাই? Q1 Q2 বাই আর স্কোয়ার। তো এটা হয়ে যাচ্ছে Q1 আর এটা হয়ে যাচ্ছে Q2। আর এদের মধ্যবর্তী যে দূরত্ব রয়েছে সেই দূরত্বটাকে আমরা ধরে নিচ্ছি কত? আর। তাহলে কত হবে বলো? 5 × 5। আর এদের মধ্যবর্তী দূরত্ব বলে দিয়েছে, মধ্যবর্তী দূরত্ব কত বলেছে? মধ্যবর্তী দূরত্ব বলেছে 5 সেমি দূরে রাখা হয়েছে। তাহলে এটা হয়ে যাবে তোমার 5 স্কোয়ার, তার মানে হবে 1 নিউটন। অর্থাৎ যদি আমরা সমানভাবে যদি আদান বন্টন করি তাহলে কতটা বিকর্ষণ বল প্রযোজ্য হবে? 1 নিউটন। তাহলে এখানে কোনটা হবে সঠিক? এখানে হবে অপশন এ। বিকর্ষণ বলটা হবে ওয়ান, সরি এটা নিউটন হবে কেন, এটা সিরিয়াসে আছে, তাই এটা হয়ে যাবে তোমার, এটা হয়ে যাবে ডাইন। ঠিক আছে, এটা ডাইন হবে। দেখে নাও প্রত্যেকে। বুঝতে পেরেছো সবাই?